এ কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। মানুষ যদি এ কোরআন থেকে হেদায়েত পায় তাহলে কোরআন সফল, আর যদি মানুষ হেদায়েত না পায় তাহলে কোরআন বিফল। নাকি কোরআন বিফল না? কথাটা বলতে হবে এভাবে, কোরআন এসেছে মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ যদি এ কোরআন থেকে হেদায়েত নিতে পারে তাহলে মানুষ সফল। কথা ঠিক কিনা? আর যদি এ কোরআন থেকে মানুষ হেদায়েত না নিতে পারে তাহলে কোরআন বিফল না, কোরআন সফল। যেহেতু কোরআন আছে আমাদের মাঝে, কিন্তু বিফল কারা? আমরা মানুষ, আমরা বিফল। সুতরাং কোরআন আমাদেরকে সফলতার চরম শিখরে পৌঁছাবার জন্য এসেছে। আর আমরা যদি কোরআনকে সেভাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনটা শুধু একদিকে নয়, আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগিতে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে কে আমাদের বলেন? কোরআন আমাদেরকে বলছে। প্রিয় ভাইরা, এ কোরআন যখন নাজিল হলো, কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। এখন কোরআন যখন অবতীর্ণ হলো, বিশ্ব নবীর পরে যখন কোরআন আসা শুরু করলো, তখন রসুলের সাথে তো বিশাল বড় এক বাহিনী ছিল। নাকি ছিল? রসুল একাকী ছিল, একা। আল্লাহ নবী যখন দেখলেন সমাজের মানুষের কোনো পরিবর্তন করা যাচ্ছে না, তিনি ব্যক্তিগতভাবে বন্ধুদেরকে সাথে নিয়েও চেষ্টা করলেন। একটা দুইটা বছর না, 20 থেকে 22 বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন দলবদ্ধভাবে, আর একাকী তো আরো আগে থেকেই শুরু করেছেন। সফল হতে পারলেন না। তাই তিনি গবেষণা করছিলেন হেরা গুহায় গিয়ে, যে মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য আমি মুহাম্মদ কি করতে পারি, আমার কি কাজ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তখন এই ওহী নাজিল করে বিশ্ব নবীর দায়িত্বটা দিয়ে দিলেন যে তোমার দায়িত্ব মানবতার কল্যাণে তোমাকে কাজ করতে হবে। মানবতার কল্যাণে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথা তোমাকে পৌঁছে দিতে হবে। কোরআন নাজিল শুরু হলো। আমি পূর্ববর্তী জুমায় বলছিলাম শব্দটা প্রথম কি ছিল? ইকরা, পড়ো। আল্লাহ অর্ডার করেছেন। এই অর্ডার করে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করলেন। বিশ্বনবী যখন কোরআন প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন বাড়িতে এসে। এই অসুস্থতার থেকে আবার আল্লাহ তাকে ঘোষণা দিয়ে উঠাই দিলেন, কুম ফানজির অরাব্বাকা ফাকবির, ওঠো আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর দাও। বিশ্বনবী তার দায়িত্ব পালন যখন শুরু করলেন, আমার প্রিয় ভাইরা, তখন সমাজের মানুষ দুই একজন করে হলেও কি বিশ্বনবীর সাথে এসেছে নাকি আসেনি বলেন? বিশ্বনবীর দলে যখন লোক আসতে শুরু করলো, আল্লাহ নবী কোরআন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আল আমিন ছিলেন ওই সমাজে, ছিলেন না বলেন? আর সাদিক ছিলেন। সত্যবাদী যদি একজন থাকে আমাদের সমাজে, সে কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কাফির বেঈমানেরা এই সিদ্ধান্ত তারা নিয়েছিল যে আমাদের সমাজে সবচেয়ে যে ভালো মানুষ সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আল্লাহ নবী যখন এটা কোরআনের মিশন যখন তিনি শুরু করলেন, কাজ যখন তিনি শুরু করলেন কোরআনের, তখন কিন্তু বাধা শুরু হলো নাকি হয়নি বলেন? বাধা শুরু হলো। তারা ব্যক্তিগতভাবে বিশ্বনবীকে কনভিন্স করার জন্য চেষ্টা করেছে। তারা সহায় সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, নারী দিয়ে পর্যন্ত নারী অফার করেছে যে সমাজের মানুষ তো নারীর কাছে দুর্বল, তোমার যদি প্রয়োজন হয় বলো, এ সমাজের সবচেয়ে সুন্দরী নারী, তাকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা আমরা করব, তোমার জীবন সঙ্গী সে হবে। এরপরে সম্পদের কথা বলেছে, ক্ষমতার কথা বলেছে। আল্লাহ রাসূল বললেন যে না, আকাশের চন্দ্র আর সূর্য যদি আমার ডান আর বাম হাতে এনে দাও, তারপরও আমার মিশন থেকে আমি সামান্যতম দূরে সরে যাব। আমার প্রিয় ভাইরা, যখন তারা লক্ষ্য করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন বেগবান হচ্ছে দিন দিন, কর্মী বাহিনী বাড়তেছে না কমতেছে বলেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যদি লোক বাড়ে তাহলে লোক কমে কোথায়? বাড়তে গেলে তো কোনো না কোনো জায়গায় কমা লাগবে, লাগবে না ভাই? শয়তানের দল থেকে, মুশরিক কাফের নেতাদের দল থেকে তখন লোক কমতেছে আর বাড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল।